বন্ধুরা, বিদায় 2023। 2023 চলে গেল। তো কি হয়েছে? হুম কি হয়েছে? 2023 চলে যাচ্ছে, তো কি হয়েছে? কি এমন ক্ষতি হয়েছে তোমার? এক একজন যেভাবে ইমোশনাল মিউজিক লাগিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে, দিয়ে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করছে। এটা কি হচ্ছে? মানে মাঝখানে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আবার 2023 এর জন্য খারাপ লাগছিল। 2023 চলে যাচ্ছে, তারপরে মনে হলো যে 2023 তো জাস্ট একটা নাম্বার। শুধু কি এজ জাস্ট এ নাম্বার? আর এটা কোনো নাম্বার না। এক একজন তো পাগল হয়ে যায় যে বাই বাই 2023, যেন কোনো মানুষকে বাই বাই করছে, আনন্দ করছে। আবার ওয়েলকাম 2024। 2024 আসছে। তো আসছে তো কি হয়েছে? কি চেঞ্জ হয়েছিল 2023 আসার পর? হ্যাঁ, তোমার শুধু ওই এজটাই বাড়বে, বয়সটাই বাড়বে, আর কি হবে? একটা বার্থডে পাবে, তাও কিছু হারামি বন্ধু তোমার পয়সায় ট্রিট খেয়ে নেবে। তাছাড়া কি চেঞ্জ আসছে? হ্যাঁ, আমার পয়সায় এত ট্রিট খাই, এত খাওয়া দাওয়া করে, না আমার নিজের উপরেই রাগ হয় যে কেন জন্মালাম আমি। তারপর আসবে হাজার হাজার লাখ লাখ মেসেজ উইশের, সেগুলো আবার রিপ্লাই করতে হবে। ওগুলো রিপ্লাই করতে করতে তো 2025 চলে আসবে। এক একজন তো এমন আছে জীবনে মেসেজ করেনি, আর বলে দেবে হ্যাপি নিউ ইয়ার। ওদের মেসেজ দেখলে আমার মনে হয় আরে এ বেঁচে আছে। একদিনই শুধু মেসেজ করবে, বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার। সারা বছর ভালো থাকবে, আর কোনো কথা নেই, শুধু বছরের একদিনই কথা হবে। ওই জন্য আমি কাউকে আগে হ্যাপি নিউ ইয়ার উইশ করি না। কেউ উইশ করলে আমি সেম টু ইউ লিখে দিই। আর এই সেম টু ইউ লিখতে লিখতে এমন অভ্যাস হয়ে যায় যে আমার জন্মদিনে যদি কেউ উইশ করে হ্যাপি বার্থডে লিখে, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিই সেম টু ইউ লিখে।